হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বাজারে। তো আজকে একদম ডিরেক্ট বাজারের ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করছি। তো এই দেখো, গোটা গোটা ইলিশ নিয়ে এসেছি। এই গল্পটা তোমাদের বলছি, তার আগে দেখিনি কী কী বাজার করেছি। ইলিশ মাছ তো দেখালাম, তারপরে বড় একটা ভোলা মাছ নিয়ে এসেছি, চিংড়ি, একটু মাছের ডিম আর কাতলা মাছের পেটি। তো এই দিকে ইলিশ মাছের গল্পটা বলি। মাঝখানে একদিনকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, এই 4-5 দিন আগে। একটা ইলিশ মাছ এনেছিলাম, সেটা মা বেগুন দিয়ে ঝোল করেছিল। এত স্বাদ হয়েছে খেতে। তো আমি বললাম, দূর মা, এক টুকরো দু টুকরো খেয়ে আমার না পোষালো না, আর একটা ইলিশ মাছ আনলে ভালো হতো। একটা এনে ভুল করেছি, 400 টাকা করে কিলো নিচ্ছিল। কেন যে একটা আনলাম, তো মা আবার ইয়ার্কি মেরে বললো, আর একটা গোটা নিয়ে আসতিস, তোকে আমি গোটাই রান্না করে দিতাম। তোর তো তাহলে খুব মজা হতো গোটা মাছটা খেতে, তোর তো 1 পিস 2 পিসে মন ভরে না। আল্লাহ, হ্যাঁ তুমি তো জানোই আমার 1-2 পিসে ইলিশ মাছে অন্তত মন ভরে না। তো মার কথা শুনে আমি ওটাকে সিরিয়াসলি নিয়ে আবার আজকে বাজারে গিয়ে সেই কাজটাই করলাম। মা যে মজা করেছে সেটা তো আর বুঝলাম না। সেই কথা মতো মানে গোটা 2খানা ইলিশ নিয়ে চলে এলাম, আর আরেকটা ইলিশ টুকরো করে কেটে নিয়ে। তো মা বলছে, কী রে, আমি তো ইয়ার্কি মারলাম, তুই সত্যি সত্যি নিয়ে এলি? আমি বললাম, হ্যাঁ নিয়ে এসেছি, তোমাকে এবার রান্না করে দিতে হবে। তো যাই হোক, মা আর আমার বায়না রেখে রান্না শুরু করে দিল। এই দেখো, কড়াইটা একটু ছোট বলে এরকম মনে হচ্ছে, কিন্তু রান্নাটা কিন্তু খুব ভালো করে করেছে। আর সেটা তোমরা ঝোলের কালার দেখেই বুঝতে পারছো যে মা কতটা সুন্দর করে রান্নাটা করেছে। তো সর্ষে বাটা দিয়ে করলো। মা বললো, এইভাবে রান্না করলে সর্ষে বাটা দিয়েই করবো, কারণ ঝোল তো সবসময় খাস। আমি বললাম, হ্যাঁ অনেক দিন সর্ষে বাটা ইলিশ খাওয়া হয় না, তো করো। তো স্নান টান সেরে আমি রোদ পোহাচ্ছিলাম, তো মা ডাকলো। তো চলো শেয়ার করি আজকে বাকি কি রান্না হয়েছে। তো কালকের ডাল সেদ্ধ ছিল, সেটাকে শুকনো করেছে। এদিকে শশা কেটেছে, তারপরে উচ্ছে ভাজা, আর মাছের ডিমটাকে ছোট ছোট করে বড়া করেছে। আর ছোটোবেলার থেকেই মা যেদিন ইলিশ মাছ বা মাংস রান্না করে, তখনই নিম বেগুন বা উচ্ছে ভাজা করবেই, মানে আমি খেতে রাজি নই তবু। আর এদিকে কলা পাতা কেটেছি, কারণ অত বড় থালার থেকে কলা পাতায় দেখতে কিন্তু সুন্দর লাগবে। মা বললো, অত বড় তো থালা নেই ঘরে, আর তাছাড়া মাছটা তুই গোটা খাবি বলছিস, সাজিয়ে দেখাবি, ভিডিও করবি, তার জন্য কলা পাতাটাই নিয়ে আয়। তো আমি আবার আজকে কলা পাতা কেটে নিয়ে সেটাই করলাম। তো উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিলাম অল্প করে ভাত। আর ডাল সিদ্ধ আমি খাইনি, আমি বললাম শিগগিরই আমার মাছটা দাও। তো এই দেখো, মা কি সুন্দর করে মাছটা সাজিয়ে দিল। কিন্তু তোমরা কিন্তু ভেবো না আমি পুরো মাছটাই খেয়েছি, লেজের দিকটা মা ভেঙে নিয়েছে, আর মাথার দিকটা আমি খেয়েছি। ভিডিও করার জন্য আমি ওটা সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছি। আর আমার শুধু ভিডিওর উদ্দেশ্যে না, আমার মনের এটা ইচ্ছা ছিল যে আমি গোটা একদিনকে মাছ রান্না করে খাবো, মানে ছোট সাইজের ইলিশ। তো সেইটা স্বপ্নটা আমার পূরণ হলো। আবার কলা পাতায় খাবো, সেটাও পূরণ হলো মনের ইচ্ছেটা। তো যাই হোক, পুরো মাছটা আমি খাইনি, অর্ধেক মাকে দিয়েছি, অর্ধেক আমি খেয়েছি। মাছটা কিন্তু দারুণ স্বাদ ছিল। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর কারা কারা ইলিশ মাছ খেতে আমার মতো পাগল ভালোবাসো, কমেন্টে জানিও। টাটা।